নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে এসেছি একটা মাংসের প্রিপারেশন, যার নাম চিকেন কোলাপুরি। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এবার এই বাটিতে আমি দিয়ে দেব একটা গোটা রসুন, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো, আর দেবো ইঞ্চি দুয়েক আদা, আর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতার ডাঁটা। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি আর একটা মশলা করে নেব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, যারা খান না, না দিলেও চলবে। হাফ চামচ মতন জিরে, বাদাম, 1 টেবিল চামচ মতন তিল, আর দেব 1 টেবিল চামচ পোস্ত। এই মশলাটাকে আমি একটু ভেজে নেব। ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি এই 2 চামচ মতো শুকনো নারকেল। কাঁচা নারকেল কখনোই না, এটা বাজারে কিনতে পাওয়া যায়, ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল কিনে এনে কুচিয়েও দেওয়া যায়। এবার দেব কিছু গরম মশলা, দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, অল্প একটু গোলমরিচ, আর দিচ্ছি একটুখানি জয়িত্রী। এটা বেটে নিয়ে আমি এই জায়ফলটা দিয়ে সম্পূর্ণ বেটে নেব। জায়ফলটা ভাজবো না, এবার আরেকটু ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন নারকেল পোস্ত সব লাল হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হলে আমি বেটে নেব। আবার একটা মশলা আমার লাগবে, সেই জন্য বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই তেলে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে তারপরে এই পেঁয়াজটাও বেটে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি তুলে একটু হালকা বেটে নেব। এবার এই তেলে দিয়ে দেব এই রসুন বাটাটা, রসুন, আদা, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, না হলে ভীষণ ছিট করছে। রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা ডাঁটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিয়ে দেব এই যে পোস্ত, জায়ফল, বাদাম সব ভাজলাম, নারকোল, আর কিছু গরম মশলা, এই বাটাটা। এবার পুরো মশলাটা আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দেব এই মাংসটা, ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর দিয়ে দেবো লবণ। লবণ আগেও একটু দিয়েছি, বুঝে দিতে হবে। দিলাম পরিমাণ একটু হলুদ, দিয়ে এই মশলার সাথে মাংসটা আমি একটু ভেজে নেব। আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরোটা অপশনাল, এটাতে খুব একটা ঝাল হয় না, রঙের জন্য। এবার এই মশলার সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এই ভাজা পেঁয়াজটা, পেঁয়াজ বাটা, একটু জল দিয়ে দিচ্ছি পুরোটা। আর দেবো অল্প একটু চিনি, হাফ চামচ মতো। পেঁয়াজের সাথেও আরেকটু কষিয়ে নেব। সব খুব ভালো করে কষে গেছে, দেখুন। আর এবার দিয়ে দেব গরম জল, সেদ্ধ হওয়ার মতন, যতক্ষণ না একদম ভালো সেদ্ধ হচ্ছে, এবার ততক্ষণ আমি এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। সেদ্ধ প্রায় হয়েই গেছে, আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে রান্না করে নেব। বাহ, দারুণ হয়েছে, একদম ধিমে আছে। প্রায় 20 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি।
এই মাংসের ঝোলটা কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখামাখাই রাখতে হবে। তেল পুরো ভেসে উঠেছে দেখুন। এবার কিছু কাঁচা লঙ্কা গোটা, জাস্ট গন্ধের জন্য, আর অল্প ধনিয়া পাতা। ব্যাস, গ্যাস অফ করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 মিনিট। ওপর দিয়ে একটুখানি তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেজে ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা আর ভাজা কিছু পেঁয়াজ দিয়ে পরিবেশন করলেই রেডি চিকেন কোলাপুরি। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।